হরিকথার মধ্যে যে অমৃত আছে সে অমৃত স্বর্গে নাই। শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ নাম প্রেমদাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপার করুণায় বঙ্গবসুন্ধরার কৈতরা এগারশ্রী মানিকগঞ্জ স্থিত আজ ভক্ত গৃহশ্রী অঙ্গনে আষাঢ়স্য মধ্যাহ্নকালীন শ্রী শ্রী গৌর গোবিন্দের বৈষ্ণব ভোগারাধনা পরম সুমঙ্গল মাঙ্গলিক যে ভাগবতীয় ভক্তিযজ্ঞ সুধা কথা যজ্ঞের পরম আয়োজন উদ্দেশ্য অয়ন্তিকা মণ্ডল বৃন্দা তার শ্রীমুখে আপনাদের শুভ আশিস এবং শ্রী গোবিন্দ মহাপ্রভুর নিবেদিত নির্মাল্য প্রসাদের দ্বারা অন্নপ্রাশন যে দশবিধ সংস্কারের মাঙ্গলিক যে পর্ব সেই উপলক্ষে আজকের এই মাঙ্গলিক সুমঙ্গল ভাগবতীয় শুভ আয়োজন। এই আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় পরম আরাধ্য জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রীশিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত সুমঙ্গল সাধু সমাজ, মহাপ্রভুর প্রিয় একান্ত অনুরাগী বৈষ্ণবজন, ভক্তজন, মহতজন, ধর্মশীলা শ্রদ্ধাশীলা দেবীমূর্তি মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আপনাদের একান্ত কৃপা করুণা কণা প্রার্থনা করছি। শ্রবন্তী বহু জন্মের পূর্ণাদি যাগযজ্ঞ শুভকর্মের ফল যদি একত্রিত হয়, বহু অতীতের যদি যাগযজ্ঞ পূর্ণকৃত শুভফল একত্রিত হয়, আর সেই যাগযজ্ঞ শুভকর্মের ফল একত্রিত হলে যদি ভগবানের সেই জীবের প্রতি বিশেষ কৃপা হয়, তবে সেই বিশেষ কৃপার দ্বারা শ্রী ভগবান হৃদয়ে প্রেরণা দিয়ে তাকে সাধুসঙ্গ হরিকথার ভাগ্য দিয়ে দেন। সাধুমুখে হরিকথা এটি সহজে মেলে না। এই জন্য যে ভগবানের অশেষ বিশেষ কৃপা হবে, সকল জীবের প্রতি ভগবানের কৃপা সমান। ভগবান পক্ষপাতিত্ব করেন না। সূর্যের কিরণ যেমন প্রতিটি বস্তুতে সমভাবে প্রতিভাত হয়, অনন্ত গুণপেতক সর্ব কল্যাণ গুণপেতক ভগবান সবার প্রতি কৃপা করেন। তবে যারা নিজের পূর্ণ কর্মের দ্বারা দান ধ্যান যাগ যজ্ঞ তীর্থ পর্যটনের দ্বারা যাদের বহুজন্মকৃত পূর্ণ রাশি সঞ্চিত হয়, সেই সঞ্চিত রাশি কৃপাযুক্ত ব্যক্তিকে ভগবান কৃপা করে হরিকথা সাধুসঙ্গ শোনার ভাগ্য দিয়ে দেন। এখানে আপনারা কেউ আসেননি, আমিও আসিনি, আমাদের কেউ এনেছেন। সাধু সঙ্গে মিলিত হয়ে কথা শ্রবণের মহা সৌভাগ্য ভগবান দান না করলে, রাধারানী কৃপা না করলে এখানে আমরা আমাদের শক্তিতে আসতে বিপদ হতে পারত। হরিকথার মধ্যে যে অমৃত আছে সে অমৃত স্বর্গে নাই। সে অমৃত দেবগণেরও অপ্রাপ্য। দেবগণ এই অমৃত পায় না। স্বর্গে হরিকথা নাই, জানেন। স্বর্গে দেবগণ সাধু সঙ্গে হরিকথার সৌভাগ্য প্রাপ্ত হতে পারেন না। এই জন্য গঙ্গা তীরস্থ ছিল সুখদেব গোস্বামী ভাগবত মঙ্গলাচরণ যখন করছেন, তখন দেবতারা অমৃতের কুম্ভ বা ভাণ্ড নিয়ে পুষ্পবৃষ্টি করতে করতে এসেছিলেন এই কারণে যে আমাদের হরিকথা শোনার ভাগ্য দিয়ে দিন, আদেশ দিয়ে দিন। দেবতারা আদেশ চাইছে কেন? কারণ স্বর্গে হরিকথা নাই।
স্বর্গের অমৃত পান করলে দেবত্ব পাওয়া যায়, ব্রহ্মার কল্পে অমরত্ব পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না। সাধু সঙ্গ হরিকথাতে ভগবত ভক্তি পাওয়া যায়, যেটা দেবতাদেরও দুর্লভ, যেটা দেবতাদেরও দুর্লভ। এই জন্য স্বর্গে হরিকথা নাই। তবে হ্যাঁ, হরিকথা শ্রবণের একটি রীতি ভাগবত বলে দিয়েছেন, গাঢ় কর্ণে। এখানে যারা এসেছেন কৃপা করে, হরিকথা শ্রবণ করে আপনার চিত্ত নির্মল হতে পারে, বিশুদ্ধ ভক্তির উদয় হতে পারে, তবে সত্য একটাই, গাঢ় কর্ণে শুনতে হবে। কি কর্ণে? গাঢ় কর্ণে শুনতে হবে। কি বলেছেন? গাঢ় কর্ণ অর্থ হলো, শাস্ত্রে বলছে যে গাঢ় কর্ণ মানে প্রতিটি শব্দ কণা, প্রতিটি শব্দ সেই সচ্চিদ আনন্দময় সৌন্দর্য মাধুর্যের পরাকাষ্ঠা ভগবানের। প্রতিটি বাক্য যেন, প্রতিটি বিন্দু যেন অমৃতের মতো হয়ে আমার কর্ণের হৃদয়ে প্রবেশ করে। গাঢ় কর্ণ, গাঢ় কর্ণ মানে বড় উৎকণ্ঠিত হয়ে, চাতক সম পিপাসাক্ত হয়ে হরিকথার প্রতিটি বিন্দু রস কণা যেন বাইরে চলে না যায়, কর্ণ দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করে। এই গাঢ় কর্ণের দ্বারা হরিকথা শুনতে হয়। আর কিভাবে বলেছেন? বলেছেন মহাজনগণ যে গাঢ় কর্ণে হরিকথা শ্রবণ করো। আর হরিকথা শ্রবণ করতে গেলে এই দোষ যেন না আসে। এই লীলা তো আমি আগেও শুনেছি, এ কথা তো আগেও শুনেছি। হরিকথা পুরাতন নয়, নবনবায়নমান, চিরদিনের মতো নূতন। হরিনাম কারো পুরানো হয়? ভগবানের লীলা রূপ গুণ কথা কারো বিতৃষ্ণা আসে না, কারণ এটা চির নূতন, নিত্য নবায়নমান। এই জন্য আগেও তো এই কথা শুনেছি। যদি এমন মনে হয় তাহলে হরিকথাতে অশ্রদ্ধা এসে গেল। এই জন্য গাঢ় কর্ণে আর তৃষ্ণা জাগিয়ে হরিকথা শ্রবণের নিয়ম। শুনলে কি হয়? তান্ন স্পৃশন্ত সন তুর ভয় শোক মহা। যদি কেউ হরিকথা সাধুমুখে শ্রবণের জন্য তৎপর হয়, যশ্রুত তৎপর ভাবে, হরিকথা যদি সর্ব ইন্দ্রিয় তৎপর হয়ে, শ্রদ্ধালু হয়ে, আর চাতক সম পিপাসাক্ত হয়ে উৎকণ্ঠিত চিত্রে গাঢ় কর্ণে প্রতিটি হরিকথা বিন্দু রসসুধা যদি হৃদয়ে পান করতে থাকে, তাহলে তার কি দূর হয়? তার শোক মোহ ভয় তিনটেই দূর হয়ে যায়। শোক থাকে না, ভয় থাকে না, সংসারের প্রতি যে প্রগাঢ় আসক্তি মোহ, এটাও নাশ হয়ে যায় যদি হরিকথা শুদ্ধভাবে শ্রবণ করা যায়। ভয় মোহ শোকা, ভয় তো আমাদের যায় না। মৃত্যু ভয়, জরা ব্যাধির ভয়, কত ভয় আমাদের। এই ভয় শোক তাপ দূরীভূত করবার একমাত্র উপায় তব কথামৃতম, হরিকথামৃত শ্রবণ করা। সুধীজন, এই হরিকথামৃতে আজ আমাদের আলোচ্য বিষয় রামচরিত মানস হতে। এটি হলো বড়ত্বের বড়ত্ব এবং ছোটত্বের ছোটত্ব ঘুচিয়ে দেন ভগবান। বড়র বড়ত্ব আর ছোটর ছোটত্ব ঘুচিয়ে দেন ভগবান। একটি অপূর্ব বিষয় আস্বাদনের জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। দেখুন, রাবণ, কংস, দুর্যোধন, কৌরবাদি বা দেবরাজ ইন্দ্রাদি, এদের যে অভিমান, অসৎ জ্ঞান এবং এদের যে অহংকার, এই বড়ত্বের অহংকারকে একমাত্র ঘুচিয়ে দিতে পারেন স্বয়ং ভগবান। এবং যারা ছোট, ছোট বলতে এখানে যাদের প্রজ্ঞার অভাব, জ্ঞানের অভাব, ভজনের অভাব, যারা অজ্ঞান তিমিরে পড়ে আছে, এই নিচজনের নিচত্বও ঘুচিয়ে তাকে বড়ত্বও দান করতে পারেন একমাত্র ভগবান। বড়ত্বের বড়ত্ব অভিমান, ছোটত্বের ছোটত্ব ঘুচিয়ে তাকে চিরদিনের মতো চির নিজজন করে নিতে পারেন একমাত্র ভগবান। আপনারা জানেন, কংস, জরাসন্ধ, শিশুপাল, রাবণ আদি, কুম্ভকর্ণ আদি, কৌরব আদি, দুর্যোধন আদি, এদের অভিমানকে ভগবান, অহংকারকে চূর্ণ করেছেন। এদেরকে নামিয়ে এনেছেন অভিমানের সেই উচ্চ শিখর থেকে। জানিয়েছেন অভিমান অহংকার দ্বারা জগতে মঙ্গল লাভ হয় না, শান্তি প্রতিষ্ঠা হয় না।
দেবরাজ ইন্দ্রের কি আস্ফলন! ওইটুকু কানাইয়ের, ওইটুকু বালকের কথাই শুনে ব্রজবাসীরা চিরদিনের আমার পূজা বন্ধ করে দিল, ইন্দ্রজাগ বন্ধ করে দিল, দেবতার অভিমান এলো। আরে পূর্বপর নন্দ মহারাজ ব্রজবাসীগণ যে ইন্দ্রজাগ করতো আমার নামে, ওইটুকু বালকের কথায় তারা পরম্পরার পূজা ছেড়ে দিল, গিরিরাজের পূজা করছে। দেবরাজ ইন্দ্র সপ্ত দিবস বজ্র বৃষ্টি দিয়ে ব্রজ ভাসিয়ে দিতে চেষ্টা করলো। সে অভিমান গোবিন্দ ইন্দ্রের দূর করলেন। অর্থাৎ বড়ত্বের যে বড়ত্ব, সেইটা দূর করেন স্বয়ং ভগবান। কারণ অহংকার বা অভিমানের দ্বারা আর যাই হোক ভগবানের করুণা বা কৃপা লাভ করা যায় না। জীবের প্রথমেই যেখানে ভগবান বিনাশ করতে চেয়েছেন সেটা তোমার অসৎ জ্ঞান, তোমার অভিমান, ধনের গর্ব, বিদ্যার গর্ব, কুলের গর্ব, জাতির গর্ব, পাণ্ডিত্যের গর্ব, ক্ষমতার গর্ব। এই যে গর্ব নাশ না হওয়া পর্যন্ত শ্রী ভগবানের করুণা কেউ পায় না। আপনারা লক্ষ্য করবেন, এই বর্তমান প্রযুক্তির যুগে আমরা একটা জিনিসের কথা ভুলতে বসেছি। পুরানো দিনের হ্যাসাক লাইট ছিল না, মাঙ্গলিক কোনো কাজে, সামাজিক কোনো কাজে ওই ব্যবহার হতো। তো বিশ্বনাথ চক্রবর্তী পাদপদ বলছেন, হ্যাসাক লাইটের যে মেন্টালটা থাকে সুতো দিয়ে তৈরি, ওটার থেকে আলো পেতে গেলে প্রথমে তেল দিয়ে ভিজিয়ে ওটাকে পোড়াতে হবে। ওটা যত পুড়ে ছাই হয়ে যাবে তত ওর থেকে জ্যোতি বিকশিত হবে। পুড়ে ছাই না হলে ওর থেকে জ্যোতি বেরোবে না। যতদিন তোমার অভিমান পুড়ে ছাই না হবে ততদিন তোমার থেকেও প্রেম ভক্তির জ্যোতি বেরোবে না, বিকশিত হতে পারে না। অভিমান যতদিন আছে ততদিন বিকশিত হতে পারে না। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলবেন, জ্ঞানালয়ে আগে অহম অভিমানকে পোড়াও। কে পোড়াবেন? পোড়াবেন ভগবান। শুনুন তাহলে সেই অপূর্ব ভগবান রঘুপতি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তমের লীলা। উনি যখন দণ্ডকারণে গেলেন, কোথায় গেলেন? দণ্ডকারণে, বনবাস লীলায় রঘুপতি রাঘবেন্দ্র মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি যখন দণ্ডকারণে গেলেন, দণ্ডকারণে কিছু ঋষিদের অভিমান হয়েছিল, হতেও পারে। একজন ঋষি বলছেন, না আমি প্রথমে অন্ন পেতাম, কিন্তু পরে আমি অন্ন ছেড়ে দিয়ে ফলাহারি বাবা হয়েছি। তা আমি যেহেতু ফল আহার করি, রামচন্দ্র দণ্ডকারণে এসেছে মানে আগে আমার আশ্রমে আসবে, আমি ফল আহারি, অন্ন আহার করি না। এটাও একটা অভিমান যে আমি ফল আহার করি। হ্যাঁ, অন্ন আমি পেতাম, কিন্তু পরে আমি ফলাহারি বাবা হয়েছি। রাম যদি আসে তো আগে আমার আশ্রমেই আসবে। পাশের যিনি ঋষি তিনি ভাবছেন, তুমি তো প্রথমে অন্ন পেয়েছো, পরবর্তীতে ফল আহার করেছে, আর আমি জন্মব্যাধি ফলাহারি বাবা, আসলে আমার কাছেই প্রভু আগে। সব অভিমান, ভজন আছে তবু শ্রেষ্ঠত্বের একটা অভিমান ভেতরে কাজ করছে। পাশে যিনি আছেন বললেন, না ফলাহারি বলুন আর অন্নহারি বলুন, আসলে আমার আশ্রমে রঘুপতি রামচন্দ্র আসবে, কারণ আমি জল আহারি, আমি ফলও নেই না, অন্নও নেই না, আমি জল পেয়েই বেঁচে আছি। জল আহারি বাবার যখন অভিমান আসছে, রাম নিশ্চয়ই দণ্ডকারণে এসে আমার আশ্রমে আসবে, তখন পাশ থেকে একজন বলছেন, দেখো অন্ন ফল জল আহারি বাবা যতই থাকো, ফল আহারি, অন্ন হারি, জল আহারি বাবা, রাম ভগবান আমার দুয়ারে আসবে কেন জানো? আমি পাতা আহারি, বনের পাতা পেয়েই আমি বেঁচে আছি। হ্যাঁ, তৎকালীন ঋষিরা পুরাকালের তপস্যার দ্বারা এটা বেঁচে থাকতে পারত। পাশের যিনি ঋষি তিনি অভিমান করছেন, ফলাহারি বাবা, জলাহারি বাবা, অন্নহারি বাবা, পাতাহারি বাবার থেকে আমার মহিমা বেশি, কারণ আমি পবন আহারি, আমি বায়ু ভক্ষণ করেই তপস্যা করছি। আসলে প্রভুর আমার আসার কথা। পাশে যিনি তপবনের ঋষি তিনি কি বলছেন জানেন? তিনি বললেন, তোমরা তো আহার করো, কিন্তু আমি তো আহার ছেড়ে দিয়ে আজ লক্ষ বছর খেসুরি মুদ্রার দ্বারা তপস্যা করছি। কেউ বলছে আমি কত জন্ম জন্ম করছি। রাম এলেন, কিন্তু ওদের কারোর দুয়ারে গেলেন না, দূর থেকে জিজ্ঞাসা করছেন, খুব ধ্যান দিয়ে শুনুন, দূর থেকে জিজ্ঞাসা করছেন, তোমরা বলতে পারো শবরীর আশ্রম কোথায়? শুনছেন নিশ্চয়ই লক্ষ্য করে। এই শবরী হলেন চণ্ডালিনী। একরকম তিনি
সবার কাছে অবহেলিতা, নিচকুলের কন্যা, কেউ তার তেমন মুখও দেখে না। ওই জঙ্গলে পড়ে পড়ে প্রভু রামের জন্য প্রতীক্ষা করছে তার গুরুদেবের আশীর্বাদ নিয়ে। একদিন রামই তোর দুয়ারে আসবে। সবরই পতিতা, অভাগিনী, কাঙালিনী, জাতির গর্ব নাই, কিছুই নাই, নিচকুলে জন্ম, একেবারে একেবারে যেন পতিত হয়ে আছেন, ওই জঙ্গলের মধ্যে পড়ে আছেন। সবাই মনে করেছিল নিশ্চয়ই ঋষিদের আশ্রমে রাম ভগবান আসবেন, পরমাত্মা রূপী রাম আসবেন। সবরীর ওখানে কি করতে যাবেন? চণ্ডালিনী, হ্যাঁ, পতিত অধম, তার কোনো স্বীকৃতি নেই, শাস্ত্র জ্ঞান নেই। ওই রাম রাম করে পথের দিকে তাকিয়ে থাকে, রামচন্দ্রের জন্য মালা গেতে থাকে। ওর কাছে কি আর প্রভু যাবে? প্রভু এসে শুনছেন ঋষিদের কাছে, বলতে পারো আমার ভক্ত সবরীর কুঠির কোনটা? জিজ্ঞাসা করতে পারতেন না অমুক ঋষির কোনটা? আচ্ছা, একটা কথা বলি, সর্বজ্ঞ ভগবান যিনি, তার জিজ্ঞাসা করা লাগে সবরীর কুঠির কোনটা? একটু কথা বলুন, জিজ্ঞাসা করা কি লাগে? সর্বজ্ঞ স্বয়ং ভগবানের কি অজানা কিছু আছে? একটা দৃষ্টান্ত নিন। ভগবান শঙ্কর এবং মাতা পার্বতী ভরদ্বাজ ঋষির আশ্রম হতে রাম গুণগাথা শুনে আসছেন। কে কে আসছেন? ভগবান শঙ্কর আর জগৎমাতা সতী। তো তখন রামলীলাতে সীতাহরণে প্রভু রামচন্দ্র সীতার বিরহ ব্যথায় ব্যতীত হয়ে জঙ্গলে জঙ্গলে সীতাকে খুঁজছেন। ঠিক সেই মুহূর্তে ভগবান শঙ্কর তার ইষ্ট রামচন্দ্র দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, স্তুতি করলেন, বন্দনা করলেন। সতী চিন্তা করলেন, বউ হারিয়ে যে বনে বনে কাঁদে সে ভগবান হতে পারে? স্ত্রী হারিয়ে যিনি বনে বনে কাঁদছেন সে, দেখুন, সতীর যদি সন্দেহ আসে সাক্ষাৎ ভগবানের লীলায়, আমাদের কি আসতে পারে? ভগবানের লীলার প্রতি বিশ্বাস সকলের আসে না। সদ্গুরুর কৃপা, মহতের কৃপা ছাড়া ভগবানে বিশ্বাস সকলের আসে না। স্বয়ং শিবঘরণী জগৎ মাতা সতীরও সন্দেহ হলো, স্ত্রী হারিয়ে যিনি বনে বনে ঘনেন তিনি আর যাই হন, পরমাত্মা রূপী ভগবান সর্বজ্ঞ হতে পারেন না। ওনার সন্দেহ হলো, শিব নিষেধ করলেন, সতী ভগবত তত্ত্বে সন্দেহ আনতে নেই, অশ্রদ্ধা আনতে নেই, বলে আমি একটু পরীক্ষা করে দেখি। ভগবান শঙ্কর বললেন, মরলে তুমি মরো। উনি বৃক্ষতলে বসে, বটবৃক্ষ বিশ্বাসের আশ্রয়ে বসে শিব পঞ্চমুখে ভগবানের দিব্য নাম স্মরণ করতে লাগলেন। ওদিকে সতী কি করেছে? সীতার রূপ ধরেছে। প্রভু সীতাকে খুঁজছেন, দেখি ভগবান কিনা। আমাদের অবিশ্বাসী মন ভগবানকেও পরীক্ষা করতে যায়। যখন সীতার রূপ ধরে রঘুপতি রামচন্দ্রের সামনে দাঁড়িয়েছে, রামচন্দ্র হাত জোর করে বললেন, মা, সন্তানকে পরীক্ষা নিতে হয়। তখনই সতী বুঝলেন। সতী দেহত্যাগ করলো কেন জানেন? দক্ষ যজ্ঞে সতী কেন দেহত্যাগ করলো? সতীর কি জন্ম মৃত্যু আছে? থাকতে হয়। আদ্যা শক্তি দেবী ভগবতীর কি জন্ম মৃত্যু থাকে? আসলে শিব ঠাকুর বলেছিলেন, ভগবানে যখন তোমার অবিশ্বাসী এলো, ভগবানকেই যখন তোমার পরীক্ষা করতে হলো, আর সে পরীক্ষা করলে তুমি আমার মায়ের রূপ ধরে, সীতাকে আমি জগৎজননী মা জ্ঞানেই ভজনা করি, স্ত্রী হয়ে যখন সেই মায়ের রূপ ধরে গেলে, তখন তোমাকে ত্যাগ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আসলে দক্ষযজ্ঞ সতীর দেহত্যাগের মূল কারণ এই, ভগবানে অবিশ্বাস এলে না, ভগবানকে পরীক্ষা করতে গেলে নিজেই পুড়ে মরতে হবে। এইখানে বিশ্বাস চাই, শ্রদ্ধা চাই। তো যে রামচন্দ্র সর্বজ্ঞ ভগবান সতীদেবীর সীতারূপ চিনতে পারলেন, তিনি জানেন না সবরী কোথায়? আসলে এই বড়ত্ব অভিমান ভাঙার জন্য ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, বলতে পারো সবরীর ভজন কুটির কোথায়? ভগবান তো অভিমান রাখেন না। শুনুন তাহলে, বলছেন সবরীর গৃহ কোন দিকে হবে ভজন কুটির? কারো তো শ্রদ্ধা নেই সবরীর প্রতি, দেখিয়ে দিচ্ছেন এই দিকে হতে পারে। প্রভু রামচন্দ্র কোথাও না গিয়ে সবরীর পর্ণকুটিরে গিয়ে উপস্থিত হলেন। সে দৃশ্যটা বর্ণনা করলে না হৃদয়টা দ্রবীভূত হয়। সবরী চোখে আর ভালো দেখে না, কতদিন কত কাল প্রতীক্ষায় আছে ভগবান আসবে। বনের ফুলগুলো তুলে পাপড়িগুলো, শক্ত অংশটা, কঠোর অংশটা বাদ দিয়ে পাপড়িগুলো দিয়ে রাস্তায় বিছিয়ে দেয়। প্রথমে ঝাড়ু দেয়। অনেকেই বলে, বন ঝাড়ু দিচ্ছ কেন সবরী? আর এটা প্রতিদিন তোমার নিত্যই ঝাড়ু দিতে হয় কেন? বলে, আমার রাম আসবে।
পথের কাটা যদি, পথের কাকড় যদি তার কোমল চরণে ব্যথা লাগে, পথটা ঝাড়ু দিয়ে রাখে এবং ওই পথে ফুলের পাপড়ি দিয়ে বিছানা বিছিয়ে রাখে। কেন জানেন? ওই কোমল চরণে যদি ব্যথা পৌঁছায়। এভাবে নিত্য দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, যুগের পর যুগ প্রভুর জন্য পথ সাজিয়ে বসে থাকেন। আমরা অপেক্ষা করি তো ভগবান আসবে বলে। আমাদের হৃদয়ের পথটা শ্রদ্ধা ভক্তির দ্বারা মসৃণ করে রাখি তো প্রভু কবে আসবে। শবরীর গৃহে গেলেন, শবরীর কুটিতে যাওয়ার সাথে সাথে ভগবান শবরীকে বললেন, শবরী আমি এসেছি, প্রভু বড় বিলম্ব হয়ে গেল, তোমার চোখে তো দৃষ্টি নাই, তোমার নয়ন অবিরাম সেই সচ্চিদানন্দ মূর্তি দেখবার মধ্যে আমার চোখে তো দৃষ্টি নাই। যে চক্ষু আমার জন্য প্রতীক্ষা করে সে চক্ষের জ্যোতি চলে যেতে পারে না। কোমল কলপল্লব হস্ত দিয়ে রামচন্দ্র হাত বুলিয়ে দিলেন। শবরী দেখছে, দুর্বাদল নয়ন অবিরাম ধনুর্ধারী রঘুপতি রামচন্দ্রকে দেখছেন, চরণে পড়ে গেলেন। ভক্তকে দেখার সাথে সাথে ভগবান বলছেন, শবরী বড় ক্ষুধা পেয়েছে। আমি বহুবার দেখেছি এইটুকু, শুদ্ধ ভক্তের দুয়ারে যখনই ভগবান গিয়েছে তখন ভগবানের ক্ষুধা লেগে যায়। অভক্তের কাছে ভগবানের ক্ষুধা দূরে চলে যায়, কিন্তু ভক্তের কাছে গেলে ভগবানের ক্ষুধা পেয়ে যায়। শবরীর চোখে তখন সজল অশ্রু নয়নে বলছেন, প্রভু কাঙালিনী আমি, বনের কিছু ফল 2 দিন আগে তুলেছিলাম, চোখে দেখি না, তাই উচ্ছিষ্ট করে দেখেছিলাম কোনটা মিষ্ট। সেই ফলগুলো পাতার উপরে ঘরের মেঝেতে রয়েছে, ওগুলো তো তোমায় দেওয়া যাবে না। রামচন্দ্র নিজে সেই ফল পেয়ে বলেছিলেন, শবরী অনেক কিছু এই জিহ্বায় আস্বাদন করেছি, কিন্তু তোমার ভক্তি মাখানো এই ফলের মধ্যে যে মাধুর্য আছে, যে আস্বাদন আছে, এটা আমি কখনো পাইনি। এই শবরীর উচ্ছিষ্ট আর ভক্ত মুখামৃত উচ্ছিষ্ট ফল যখন পান করছে, ঋষিরা দূর থেকে তাকিয়ে দেখে সংবাদ নিয়ে বলছে, এ ভগবান না, শবরীর এটো ফল যে খায় সে কি পরমাত্মা হতে পারে? সে কি ভগবান হতে পারে? এই অবিশ্বাস দেখুন, ঋষিমুনির তপস্যা করছে যুগ যুগান্তর, তবু ভগবানের লীলায় তাদের বিশ্বাস আসছে না। বললেন, ভগবান এটো ফল খাবে কেন? শবরীর গৃহে বসবে কেন? ওদের যখন সন্দেহ হলো, প্রভু তো ওই বড়ত্বের বড়ত্ব দূর করার জন্য এসছে, তাই না? বড়ত্বের বড়ত্ব অভিমানকে চিরকাল ভগবান দূর করেন। ভগবান যখন ঋষিদের সান্নিধ্যে এলেন, ঋষিরা বলল, না ইনিই তো ভগবান, তবে এটো ফল খাচ্ছেন, আমাদের আশ্রমে না আছে শবরীর আশ্রমে গেলেন, আচ্ছা ওনাকে আরেকটু পরীক্ষা নেওয়া যাক। আপনারা জানেন সেই দণ্ডকারণ্যবাসী ঋষিগণ যেখানে বাস করতেন, ওখানে একটা সরোবর ছিল। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, সরোবরটার জল দূষিত, কেউ পান করতে পারত না। ঋষিদের অনেক কষ্ট হতো, পানীয় তৃষ্ণার্ত জল, নির্মল জল আনতে তাদের জঙ্গলে ঘুরতে হতো। রামচন্দ্রকে পেয়ে ঋষিরা ভাবলে ভগবান কিনা একটু পরীক্ষা নেওয়া যাক। হে রামচন্দ্র, আপনি পরমাত্মা স্বরূপ, আমাদের এই দূষিত সরোবরের জলটা আপনার চরণ রাখলেই হয়তো পবিত্র হবে, কারণ যে পদস্পর্শে অহল্যার মতো পাষাণী মানবী হয়, সেই চরণ যদি এই সরোবরে দেওয়া যায় তাহলে জল পবিত্র হয়ে যাবে। রাম ভগবান বুঝতে পারছেন ওরা আমাকে পরীক্ষায় নিচ্ছে। রাম তখন বললেন, দেখুন আমি তো ক্ষত্রিয়, আমি ক্ষত্রিয় কুলে জন্মেছি, আর আপনারা ব্রাহ্মণ ঋষি মুনি। আমাদের থেকে আপনাদের মন্ত্রের অনেক শক্তিশালী, মন্ত্রের দ্বারা আপনারা জগতে কত জিনিস পবিত্র করেন, কল্যাণ করেন, মুখ অগ্নি প্রজ্বলিত হয় আপনাদের। আপনারা একজন এসে চরণটা রাখুন, আপনাদের চরণ স্পর্শে আপনারা ব্রাহ্মণ, আপনারা মুনি, এই সরোবর পবিত্র হবে। তখন ওরা চিন্তা করছে, আচ্ছা যদি আমরা নামি, চরণ স্পর্শ করে যদি জল শুদ্ধ না হয় তখন তো অপমান হয়ে যাবে, আমাদের ঋষি মুনির তো খর্ব হয়ে যাবে। রামচন্দ্র বলছেন, দেখুন আমি ক্ষত্রিয়, আমার অত তপস্যা নেই। আচ্ছা ব্রাহ্মণ মুনি ঋষি যোগীন্দ্র মুনীন্দ্র অমলাত্মা বিমলাত্মাগণ তাদের পদস্পর্শে, বলে আপনার পদস্পর্শে তো পাষাণ মানবী হয়ে গেল। রাম ভগবান তখন স্কন্দ একটু নিচু করে বললেন, ওটা বিশ্বামিত্রের কল্যাণে হয়েছে, গুরুর কল্যাণে, আমার কল্যাণে না। উনি সাথে ছিলেন। দেখুন ভগবান কাকে বলে,
যার চরণে পাষাণী মানবী হলো অহল্যা, তিনি বলছেন ওটা আমার শক্তি নয়, ওটা গুরুদেব বিশ্বামিত্রের শক্তি। তিনি আদেশ দিয়েছিলেন, শক্তি সঞ্চার করেছিলেন। এই জন্য তখন রাম ভগবান বলছেন লাবণ না তো, যিনি পাতাহারী বাবা, যিনি বায়ু ভক্ষণ করে বেঁচে আছেন তপস্যা, ওনারা যেই লাভলেন, সেই পুকুরের জল আরো নোংরা হয়ে গেল, আলো দূষিত হয়ে গেল, দুর্গন্ধ ছড়াতে লাগলো। এক এক করে যত ঋষি নামে, ওই যে বড়ত্বের বড়ত্ব অভিমান ভগবান ভঙ্গ করেন। ঋষিমুনিদের এ সামর্থ্য আছে, কিন্তু ভগবান জানাচ্ছে অভিমান করো না। অভিমান অহংকারকে খর্ব নাশ করেন ভগবান। যত ঋষি নামে তত জল আরো ঘোলা হয়, আরো দূষিত হয়, আরো দুর্গন্ধময় হয়। তখন সবাই বলছে প্রভু এবার আপনার পালা, আপনি কৃপা করে যদি জলে পদস্পর্শ করেন, আমাদের বিশ্বাস জল পবিত্র হবে। রামচন্দ্র বললেন বলছেন যখন, তখন আপনাদের আদেশ মাথায় করে আমি নামতে পারি, তবে কাজ হবে বলে মনে হয় না। রামচন্দ্র ভগবান চরণ দেওয়ার সাথে সাথে কি ঘটল জানেন? ভগবানেরই ইচ্ছায় জলটা তো আগে জল ছিল, দূষিত হলো, এখন রক্ত হয়ে গেল, পোকামাকড় হয়ে গেল। তখন আর কারো বিশ্বাস থাকলো না যে ইনি ভগবান। সকলেই তখন ভাববো যা ভেবেছিলাম অন্য রাম ইনি হবেন, ইনি চক্রবর্তী সম্রাট দশরথ তনয় রঘুপতি রামচন্দ্র নন। আচ্ছা, আবার সবাই লক্ষণ দেখে বুঝছেন ইনি তো পরমাত্মা রাম, উনি কোনো লীলা করছেন না তো আমাদের সাথে। প্রভু আপনি কৃপা করে বলুন তো, আপনি কেন এমন করছেন? আপনার পদস্পর্শে কি কখনো জল রক্ত হয়, কীট হয়? প্রভু আপনি কৃপা করে কিছু বলুন। বলেন আচ্ছা এই জল দূষিত হলো কি করে, এটা আগে বলো তো। এই জল দূষিত হলো তার কারণটা বলো। বললেন প্রভু সবরই এই পুকুর ঝাড়টা ঝাড় দিত, পুকুর পাড়টা। একদিন এক ঋষি স্নান করে আসার সময় সবরীর ঝাড়ুর আঘাতে একটা ধূলিকণা গিয়ে ঋষির গায়ে পড়ে, একটা কাকর গিয়ে পড়ে। ঋষি মনে করলেন সবরী চণ্ডালিনী, তার ঝাঁটার স্পর্শে যে বালুকণা কাকর আমার গায়ে লেগেছে, আমি অশুদ্ধ হয়ে গেছি। সবরীর প্রতি এই অশুদ্ধ ভাবে যখন আবার স্নান করতে গেলেন, সেই দিন থেকে এই জলটা অপবিত্র হয়ে গেল। ভক্ত মহিমা বুঝতে পারেনি ঋষিরা। সবরীর প্রতি এই অশ্রদ্ধার কারণে সেদিন থেকে সরোবরের জল অপবিত্র হয়ে গেল। রাম তখন বললেন উপায় ওই একটাই, যার অবহেলার কারণে, অশ্রদ্ধার কারণে সরোবরের জল বিনষ্ট হয়েছে, তার চরণ স্পর্শেই কেবল জল পবিত্র হতে পারে। আপনারা একবার ভেবে দেখেছেন? স্বয়ং ভগবান এই কথা বলছেন। আহা, ভক্তের প্রতি তার কত বড় করুণা, কৃপা। ভক্তকে তিনি কোথায় রাখেন? রামচন্দ্রের চরস্পর্শে লীলাতে জল দূষিত নয়, দুর্গন্ধ কীটময়, রক্ত হয়ে যাচ্ছে। আর রাম ভগবান নিজে দাঁড়িয়ে বললেন যে সবরীর অশ্রদ্ধার কারণে জল দূষিত হয়েছিল, যদি সবরীর চরণ এই পুষ্করিণীতে পড়ে তবেই পবিত্র হবে। ভক্তের চরণ ধুলির না অনেক মহিমা, ভক্তের চরণ জলের অনেক মহিমা। আজকের এই একবিংশ শতাব্দীতে আমরা যতই বৈজ্ঞানিক যুক্তি খুঁজি, একজন শুদ্ধ ভগবৎ ভক্তের চরণের যে মহিমা আছে সেটা ভগবান নিজে দেখাচ্ছেন। সবরী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়েও না এই কথা শুনছিল। সবরী বললেন প্রভু তুমি নিজে দাঁড়িয়ে আমার চরণ জল এই পুষ্করিণীতে ফেলতে বলছো? আমি এতদিন মুখ দেখাতে পারতাম, এখন আর মুখ দেখাতে পারবো না। ভক্ত কখনো নিজের আত্মযশ খ্যাতি চায় না। সবরী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, চলে গেল স্থান থেকে। ঋষিরা এসে বলছেন প্রভু সবরীকে পাওয়া যাচ্ছে না। সবরী চিন্তা করলেন এতদিন আমার মহিমা গুপ্ত ছিল, ভগবান নিজে প্রকাশ করছেন, এখন তো সবাই আমার স্তুতি করবে। সম্মানের ভয়ে পুরী গেল পলাইয়া। ভক্ত কখনো নিজের সম্মান চাইবেন না, মালা চন্দন চাইবেন না। সবরী লুকিয়ে পড়লো, প্রভু তুমি আমার মহিমা কীর্তন করছো ঋষিদের মাঝে, আমি মুখ দেখাবো কি করে? গোপনেই তো ছিলাম এতদিন জঙ্গলের মধ্যে। সবরী চলে গেল। ঋষিরা বললেন সবরীকে পাওয়া যাচ্ছে না প্রভু। তখন বললেন এক কাজ করো, সবরী যেখানে দাঁড়িয়ে ছিল সেই স্থানের পায়ের ধুলো এনে সরোবরে দাও।
সরোবর পবিত্র হবে। ভক্তের চরণ ধুলির মধ্যে মহামহিমা আছে, ওটা দিয়ে দাও। যেই এই কথা সবরই শুনেছে, বললেন এ মুখ আমি আর দেখাবো না। তিনি যোগাগ্নিতে নিজে ভস্মীভূত হলেন। সবরীর জীবন যোগাগ্নিতে ওখানে যখন ভস্মীভূত হলেন, ওই চরণ ধুলি এনে ঋষিরা যখন দিলেন, সঙ্গে সঙ্গে জল স্ফটিকে মনির মতো পবিত্র হয়ে গেল, বিশুদ্ধ হয়ে গেল সরোবরের জল। প্রভু বড়ত্বের বড়ত্ব ঘোচান, ছোটত্বের ছোটত্বকে নাশ করে তাকে বড় করেন। ভক্ত মহিমা চিরকাল ভগবান মহিমান্বিত করেন। সুধীগণ, তখন ঋষিরা বললেন সবরীকে আমরা আর পাবো না। রামচন্দ্র বললেন তাহলে আমি তো নারায়ণ, সবরী নারায়ণ মূর্তি করে তোমরা সবরীর প্রতি এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে, তবেই তোমাদের ভক্ত অপরাধ নাশ হবে। ভক্তের চরণে যদি ক্ষুদ্র অপরাধ হয়, বহু ভজন হতে বাদ পড়ে যেতে হয়। তাই নিবেদন করব যে বড়ত্ব অভিমানটা রাখবেন না। আচ্ছা, বড়ত্বের অভিমান থাকলে সুখী হওয়া যায় না। সবরই তো কুড়ে ঘর কাঙালিনী, আর রাবণ তো স্বর্ণ লঙ্কায় বাস করে, তাই না? কত তার দেবগণ তার আনুগত্য নিয়ে চলে, কিন্তু জীবনে শান্তি পেতে গেলে ভক্তি বা ভক্ত ছাড়া শান্তি পায় না। তার প্রমাণ রাবণ শান্তি পায়নি, সবরই শান্তি পেয়েছিল। কৌরবরা শান্তি পায়নি, পেয়েছিল পাণ্ডবরাই। আজকের আমাদের জীবনে ভগবত আশ্রয় কেন প্রয়োজন? গৌর গোবিন্দের চরণ আশ্রয় করা কেন প্রয়োজন? অভিমান অহংকারকে দূরীভূত করে ভগবানের চরণে সমর্পণ কেন প্রয়োজন আমাদের? ভগবত চরণে সমর্পণ না হলে শান্তি পাওয়া যাবে না। আচ্ছা, সমুদ্রে যদি কোনো জীব পতিত হয়, আপনি আমি পড়ে যাই, বলুন তো সমুদ্রে পতিত জীব তার ভীতি হবে কিনা, ভয় করবে কিনা? করবে। কিন্তু ছোট ছোট মিন মাছগুলো সমুদ্রে সাঁতার কাটে, ওদের ভয় করে তো? অত বড় অতল স্পর্শী স্রোতস্বিনী সমুদ্রে মাছগুলো ভয় পায় না কেন? মানুষ পড়ে গেলে ভয় কেন? ভয় কেন জানেন? মাছ বলে ওগো, আমার ক্ষুদ্রতা থাকতে পারে, আমার ক্ষমতা সীমায়িত হতে পারে, কিন্তু আমি যে জলের আশ্রয় নিয়েছি, এই জন্য জল আমাকে ভাসায় না, বুকে টেনে রাখে। জল আমাকে ভাসায় না। ওগো, মাছ যদি জলের শরণ নেয়, জল দেখবেন তার স্রোতে আর কত কি ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু মাছগুলোকে বুকে টেনে রাখে। আমার কথা উদ্দেশ্য অভিপ্রায় হলো এই, গৌর গোবিন্দের চরণে সমর্পণ করে দিন নিজেকে, আর এই সংসারে ভয়ের কোনো কারণ থাকবে না। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, ওইখানে আশ্রয় নাও। ওইখানে আশ্রয় নিলে আর ভয়, এই সংসার তোমাকে ডুবাবে না। এই জন্য গোবিন্দ এই সংসারটার কি নাম দিয়েছেন? সামুদ্ধত্যা মৃত্যু সংসার ও সাগরত। এই সংসারের কি নাম দিয়েছেন ভগবান? মৃত্যু সংসার সাগরত। সংসারটা হলো মৃত্যুর সাগর। আচ্ছা, সাগরে জাহাজ ডুবি হলে, নৌকা ডুবি হলে সকলেই কি মৃত্যুবরণ করে না? কেউ কেউ ভাগ্যক্রমে তো বেঁচে যায় না বাবা? কিন্তু গোবিন্দ বলছেন এই সংসার মৃত্যুময় সাগরে যারা একবার এসে পড়েছে, সবাইকে মরতে হবে, এখানে কেউ বাঁচবে না। সাগরের সাথে কেন তুলনা দিলেন ভগবান সংসারটাকে? বলে সংসার সাগরে যারা একবার এসে পড়েছে, সাগরে পড়লে, সে আটলান্টিক, ভারত মহাসাগর, বঙ্গোপসাগরে পড়লে কেউ না কেউ ভাগ্যক্রমে কয়েকদিন ভাসতে ভাসতেও বেঁচে যায়। কিন্তু সংসার সাগরে যারা এসেছে, তাদের সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এই জন্য সংসারকে সাগরের সাথে তুলনা করে গোবিন্দ বললেন সাগরের কয়েকটি ক্রিয়া আছে, দেখবেন। আচ্ছা, সাগরের কূলে দাঁড়িয়ে এপার থেকে ওপারটা দেখা যায় তো? দেখা যায় বাবা? তো গোবিন্দ বললেন সংসারটাকে আমি সাগরের সাথে কেন তুলনা করেছি জানো? সংসার সাগরের জন্মকূলটা দেখা যায়, মৃত্যুকূলটা কেউ দেখতে পায় না। পাই কি? আমরা মৃত্যুকে দেখতে পাই কি? এখানে আমাদের জন্ম, সাল, তারিখ, তিথি, নক্ষত্র আমাদের জানা আছে, কিন্তু মৃত্যুটা আসবে কবে? সমুদ্রের একুলে দাঁড়িয়ে যেমন অকুল দেখা যায় না, তেমন সংসার সাগরে জন্মকূলটা দেখা যায়, মৃত্যুকূলটা দেখা যায় না। আচ্ছা, কেউ যদি তৃষ্ণার্ত থাকেন, সমুদ্রের জলের পানে কারো তৃষ্ণা যায় তো? নিবারণ হয় তো? হয় না, আরো তৃষ্ণা বেড়ে যায়। তার কারণ সমুদ্রের জল ক্ষার প্রধান। সমুদ্রের জলে কারো তৃষ্ণা যায় না।
তেমনি ভগবান যেন বলতে চাইছেন সংসারেও আজ পর্যন্ত কারো তৃষ্ণা বা কামনা বাসনা শান্তি হয়নি। হয় কি? সংসারে কারো কামনা, দেখুন বিজ্ঞানীরা যদি তাদের প্রযুক্তির দ্বারা আকাশে নভমণ্ডলে কত তারা নক্ষত্র আছে বলে দিতে পারে, কিন্তু মনে হয় বিজ্ঞানী বলতে পারবে না আমাদের হৃদয়ে কামনা বাসনার সংখ্যা কত আছে। এই জন্য সমুদ্রের জলে যেমন কারো তৃষ্ণা মেটে না, সংসারে কারো কামনা বাসনা চিরদিন মেটে না। এই কামনাটা রেখে যায় বিধায় আবার আসতে হয় আমাদের। কামনাটা যতবার রেখে যাব ততবার আবার আসতে হবে আমাদের। এই জন্য শাস্ত্র বলেছেন সমুদ্রে যেমন তৃষ্ণা নিবারণ হয় না, তেমনি কামনাও মেটে না। আরেকটা মজার জিনিস লক্ষ্য করবেন, সেটি হলো সমুদ্র কি সাদরিয়ে পার হওয়া যায় বাবা? পার হওয়া যায় কখনো? আচ্ছা, একটা নৌকা যদি দেয়া হয় আপনার হাতে, পারবেন না, কারণ আপনি নাও বাইতে জানেন না। আচ্ছা, যদি একটা জাহাজ দেয়া হয় নাবিক ব্যতীত যদি জাহাজটা আপনাকে দেওয়া হয় তুমি পার হওয়া যাবে? তেমনি ভগবান গীতা শাস্ত্রে বলে দিলেন এই সংসার সাগরও তোমার একজন নাবিক লাগবে। তুমি একা পার হতে যদি মনে হয় আমার ধন আছে, বিদ্যা আছে, পাণ্ডিত্য আছে, পার হব, পারবে না। কারণ যত বড় সাঁতারু হোক, সমুদ্র সাত দিয়ে পার হওয়া কারো পক্ষে। এখন আমরা যতটুকু জানি আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে বিজ্ঞানীরা বলছেন এখন 22 ঘন্টা বিমানে সময় লাগে। কয় ঘন্টা? 22 ঘন্টা বিমানেই সময়টা লাগে। সেখানে সাত দিয়ে পার হওয়া যাবে তো? গোবিন্দ বললেন এই সংসার সাগর পাড়ি দেওয়ার একটাই উপায়, সাধু সঙ্গরূপ জাহাজে উঠে পড়ো। সাধু সঙ্গরূপ জাহাজে উঠে পড়ো। বলে উঠে কি করব? বলে হরিনামের পাল তুলে দাও, হরিনামের পাল তুলে দাও, ভগবানের কৃপা বাতাস পালে লাগবে, আর গুরুর হাতে কাণ্ডারির ভার দাও। ভবসাগর তারণের পারণের একমাত্র কারণ গুরুর হাতে তুলে দাও বইটা। দিয়েছি তো আমরা। সংসার রূপ সাগরে এই সাধু সঙ্গরূপ তরুণীতে উঠে হরিনামের পাল তুলে দিলে ভগবানের অনুকূল কৃপা বাতাস পালে লেগে, আর নাবিক রূপ গুরু মহারাজের হাতে যদি জীবনের পারের ভার দিয়ে দাও, শ্রী গুরু মহারাজ তোমায় পার করে দেবেন। আর যদি তা না করো, সমুদ্রে পড়ে গেলে কিন্তু হাঙর কুমির চিবিয়ে চিবিয়ে খাবে। আমাদেরও খাচ্ছে কিনা? আমাদের এই সংসার সাগরের হাঙর কুমির কোনটা জানেন? কামনা বাসনা, কাম ক্রোধ রাত দিন আমাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভগবান বললেন এই ভবসাগর পারের জন্য একমাত্র গুরুদেবকে কাণ্ডারি করো, সাধুরূপ জাহাজে উঠে পড়ো, এইখানে পার হওয়ার একমাত্র উপায়। তো আমি আপনাদের জানাবো সেই বড়ত্বের বড়ত্ব, ছোটত্বের ছোটত্ব গোছাতে সেই নারায়ণ শবরীর বিগ্রহ ঋষিরা দণ্ডকারণে, এটা ছত্রিশগড়ের মধ্যে এখন পড়ে। ছত্রিশগড়ের মধ্যেই শবরী নারায়ণ বিগ্রহ আজও পূজিত হয়। আচ্ছা, আরেকটি মহা তত্ত্ব লুকিয়ে আছে এই বাণীর ওপর। আমি বিষয়বস্তুটা কি বলেছিলাম? বড়র বড়ত্ব আর ছোটর ছোটত্ব। কিন্তু মজার বিষয় দেখুন, আকাশের সাথে আর মাটির সাথে প্রেম হবে কি করে? কারণ যিনি আকাশে আছেন, যিনি ভূমিতে আছেন, এত দূরত্বে কারো প্রেম হয় কি? হয় না। খুব ধ্যান দিন কথাটির দিকে। শাস্ত্রে বলছে যে দেখো, ধনীর সাথে ধনী, বিদ্বানের সাথে বিদ্বানের, শেঠের সাথে শেঠের, আর যে সমপর্যায়ে সমমনোভাবাপন্ন তাদের সাথে একটা সম্বন্ধ হয়। খুব বড় আর ছোটর সাথে প্রায়শ প্রেম বা সম্বন্ধ প্রায়শ হয় না। তো এই জন্য ভগবান বললেন ছোটর ছোটত্ব, বড়র বড়ত্ব আর ছোটর ছোটত্ব ঘুষিয়ে আমি ভক্তের সাথে প্রেম কেন জানো? আচ্ছা, ভগবানের থেকে বৃহৎ বড় তত্ত্ব কি কিছু আছে? আর আমরা জীব হলাম ক্ষুদ্র, তো ভগবানের সাথে প্রেমটা হবে কি করে? তিনি বিভু, তিনি অনন্ত অসীম, আর আমি ক্ষুদ্র ছোট, আমার সাথে তার প্রেমটা হবে কি করে? গোবিন্দ এই জন্য বললেন তোমার প্রেমটা আমার বড় প্রয়োজন। হে ভক্ত, হে জীব, তোমার হৃদয়টা, তোমার মনটা, তোমার অনুরাগটা, তোমার প্রীতিটা আমার প্রয়োজন। তাই আমি ভগবান আমার বড়ত্বকে ঘুচিয়ে আমি তোমার মতো হয়ে তোমার কাছে আসি তোমার ভালোবাসা পাওয়ার জন্য। কত বড় অনন্ত মহিমা ভগবানের। আচ্ছা, ভগবান যদি তার বড়ত্বে থাকেন, আমরা কখনো তার কাছে গিয়ে ভালোবাসতে পারবো তাকে?
একবার ভাবুন না তার করুণাটা। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা পয়ারে এই শব্দটা উল্লেখ করেছেন, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। প্রভু, আমি তোমার কাছে যাওয়ার ক্ষমতা রাখি না, তুমি অনন্ত বিভূষিত, তুমি ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠা সচ্চিদানন্দ বিভু বস্তু, আমি ক্ষুদ্র জীব, আমার সাথে তো তোমার প্রেম হতে পারে না। গোবিন্দ এই জন্য বললেন, আমার ভগবানত্ব ঘুচিয়ে আমি ব্রজবাসীদের দুয়ারে কারো ছেলে কারো সখা হয়ে এসেছি, যাতে তোমার সাথে আমার ভালোবাসাটা হয়। এই করুণা একবার মনে ভাবলেও হৃদয় পবিত্র হয়, যে ভগবান কত করুণা দয়ালু ভক্তবৎসল, তিনি নিচে নেমেছেন। এই জন্য গোবিন্দ বললেন, আচ্ছা সমুদ্রের ঢেউ হয়, ঢেউয়ের সমুদ্র হয় কি? সমুদ্র থাকলে তার তরঙ্গ হয়, কিন্তু তরঙ্গের থেকে সমুদ্র হয় কি? তরঙ্গ থেকে সমুদ্র হয় না, সমুদ্র থেকে তরঙ্গ হয়। তেমন ভগবান থেকে জীবের উৎপত্তি হয়, জীব থেকে ভগবান উৎপত্তি হয় না। তাহলে আমার সাথে তার সম্বন্ধটা ভালোবাসার কারণ করুণা তার না আমার যোগ্যতা? বলুন, করুণাটা তার।